জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এবারে জানিয়ে দিব শুক্রবার সকাল 10টার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এদিকে চট্টগ্রাম 15 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। আরও থাকছে আগামী নির্বাচন একটি ঐতিহাসিক শক্তিশালী নির্বাচন হবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। সব শেষে জানিয়ে দিব ক্যারিবীয় সাগরে ফের মার্কিন হামলা, নিহত 4। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপি, জামায়াত ইসলামী সহ কোনো দল তফসিল ঘোষণার আগেভাগেই প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে। এখন অপেক্ষা নির্বাচনের তফসিল ঘোষণার। তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী রবিবার কমিশন সভা আহ্বান করেছে এবং এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ওই দিন তফসিল এবং ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী রবিবার তফসিল ঘোষণার উদ্দেশ্যে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। আশা করছি ওই দিনের বৈঠকে আমরা সব কিছুই চূড়ান্ত করতে পারব। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, পুরো জাতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখে আছে। ভোট বঞ্চিত জনগণ ভোট দিতে প্রস্তুত। আশা করছি ইসির ঘোষিত সময়সীমার মধ্যেই তফসিল ঘোষণা করবে। রাজনৈতিক দলগুলো জনগণের দ্বারাই যাবে। শুক্রবার সকাল 10টার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে এর আগমনে বিলম্ব হতে পারে বলে জানা গেছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল 9:30টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর আপনাদেরকে জানাবো। চট্টগ্রাম 15 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। চট্টগ্রাম 15 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ মশাল মিছিল করেন মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের অনুসারীরা। এই মশাল মিছিলটি কেরানীহাট গরুর বাজার থেকে শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম 15 আসনে জনগণের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমান চেয়ারম্যানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ সাফি বলেন, চট্টগ্রাম 15 আসনে ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে, যা আমরা মানতে পারছি না। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ফরিদুল আলম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুজিবুর রহমান চেয়ারম্যান অনেক ত্যাগ স্বীকার করেছেন, ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন, তবুও তিনি আপোষ করেননি। এমন একজন ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা
হতাশ হয়েছেন। আমরা যে নেতাকে সংকটের সময় পাশে পাই তাকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। দোহা জারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রায় অর্ধ ঘন্টা অবরোধ ছিল। আমাদের সাতকানিয়া ও লোহাগাড়া থানার পুলিশ এসে বুঝিয়ে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক শক্তিশালী নির্বাচন হবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক শক্তিশালী নির্বাচন হবে। দীর্ঘ 16 থেকে 17 বছরের এ স্বৈরাচারী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ গণতন্ত্রের বিজয় হয়েছে। মুক্ত স্বাধীনভাবে ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব। এই ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, আওয়ামী গোষ্ঠী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এর নির্বাচনের মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে। সাংবিধানিক অধিকার, মানবাধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনের নির্বাচনী পথসভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। এর আগে তিনি মগনামা মৌলভীপাড়ায় মাওলানা জাফর আহমেদ মজিদির কবর জিয়ারত করেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে 2023 সালে 21 দফা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে 2023 সালে 31 দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত করাই হচ্ছে 31 দফার মূল উদ্দেশ্য। নিজ জন্মভূমি পেকুয়ায় দ্বিতীয় দিন মগনামায় নির্বাচনী জনসংযোগ করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন আহমেদ জনসংযোগ করেন। পথসভা শেষে শিকদারপাড়ায় সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রয়াত মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপর বিভিন্ন এলাকায় জনসংযোগ করে মুহুরীপাড়া, কাজীমার্কেট স্টেশন, কালারাপাড়া স্টেশনে পথসভা করেন। এরপরে তিনি রঙিখালের পূর্বকুল এবাদুল্লাহ পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি 8টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্যারিবীয় সাগরে ফের মার্কিন হামলা, নিহত 4। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌকায় আরেকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে। এতে 4 জন নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। বৃহস্পতিবারের এই হামলা আসে এমন সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক এই হামলাগুলো নিয়ে নতুন করে নজরদারির মুখে পড়েছে। এর আগে 2 সেপ্টেম্বর একটি নৌকায় 2টি পৃথক হামলা চালানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের দ্বিতীয় হামলা সম্ভবভাবে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সর্বশেষ এই হামলার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি নির্ধারিত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত জাহাজের উপর প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক চালিয়েছে। তারা জানায়, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল যে নৌকাটিতে অবৈধ মাদক ছিল এবং এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। নৌকায় থাকা 4 জন পুরুষ নার্কো সন্ত্রাসী নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন এই মাসব্যাপী অভিযানে ইতিমধ্যে 80 জনেরও বেশি সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে।